আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে লাউয়ের খোসা ভর্তার রেসিপি। তো আমি এখানে প্রথমে একটা প্লেটে শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ এবং লাউয়ের খোসাটা সুন্দর মতো কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে হাঁড়ির ভিতরে লাউয়ের খোসাগুলো দিয়ে 5-7 মিনিট এটিকে সিদ্ধ করব। তো এখন এটা আমরা ঢেকে দিব। ঢাকার পর এখন আমরা 5-7 মিনিট অপেক্ষা করব। তো 5-7 মিনিট পর আমি এটা দেখব হয়েছে কিনা। তো এটা কাঁচা চামচতে যদি আমরা চেক করি তাহলে বুঝতে পারবো যে এটা এখন কোন পর্যায়ে আছে। তো এটিকে চেক করে নিব। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে সুন্দর করে পানিতে ছেঁকে নিব। এই পর্যায়ে আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হলে এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাউয়ের যে খোসাগুলো ছিল সেটাকে দিয়ে অল্প একটু রোস্ট করে নিব। তো এই পর্যায়ে এটিকে নামিয়ে নিতে হবে। তো আমি আবারও একটু সরিষার তেল দিয়ে তার ভিতরে কিছু শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুনের যে কোয়াগুলো ছিল সেটাকে দিয়ে আবারও একটু রোস্ট করে নেব। এগুলোকে খুব ভালোভাবে একটু রোস্ট করে নিতে হবে। এগুলোকে অল্প আঁচে রোস্ট করতে হবে, কারণ বেশি যদি তাপ দেওয়া হয় এটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে রসুনটার ভেতরে শক্ত থাকবে। তো এটাকে হালকা তাপে সুন্দর করে রোস্ট করে নিতে হবে। তো আমি এটাকে 3-4 মিনিট ভালো করে রোস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমরা নামিয়ে নেব। এবং আবারও কিছু পেঁয়াজ অল্প করে মানে হালকা তাপে এটাকে তেল ছাড়া ভেজে নিচ্ছি। এটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবং এখন এই সবগুলো উপকরণকে আপনারা শিলবাটাতে বা একটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। আমার শিলবাটা নাই, তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গিয়েছে কিন্তু। তো একটা বাটিতে এবার এটাকে নামিয়ে অল্প পরিমাণ মানে আপনারা যে যেরকম আর কি খাবেন, তো স্বাদ মতো লবণ এবং সরিষার তেল এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তো আপনারা অবশ্যই এটাকে টেস্ট করবেন। লাউয়ের খোসা ভর্তার ভিতরে অনেক কিছু দেওয়া যেতে পারে, এটা হলো সবথেকে সিম্পল ওয়েতে আর কি করা। তো আপনারা মাস্ট বি ট্রাই করবেন অ্যান্ড আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।